তেঁতুল পাতা নতুন একটি আপডেটস নিয়ে চলে এসেছি। গল্পের শুরুতেই আজকে আপনারা দেখতে পাবেন এইদিকে মেজো মা ঝিল্লিদের সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে আজকের প্ল্যানটা কিভাবে তারা করবে সেই প্ল্যানটাই সবাইকে জানায়। এরপর এইদিকে ঋষি বলে, না না, এরকম একটা প্ল্যান কি করে করতে পারে, আর এটা করবেই বা কে? তখন এদিকে ঝিল্লি বলে, কেন, আমি আর আপনি? আচ্ছা আন্টি, তুমি না খেয়ালকে গিয়ে বলবে যে তুমি যে তেঁতুল পাতা বাড়িটা পেয়েছো সেটার জন্য তো একটা পার্টি রাখা উচিত। মানে তোমার বন্ধু বান্ধবরা তো আসে এখানে, তাই একটা পার্টি করলে কেমন হয়? আর খেয়ালিকে তুমি এই পার্টি টোপটা দেবে, আর আমি নিশ্চিত যে এই টোপটা খেয়ালি গিলবেই। তখন এই দিকে দেখা যায় যে সিরিয়াল পিসিকে খেয়ালি অনেক খাটাচ্ছে, বলে যে এই কদিন তো তুমি বেশ ঝিল্লি করে উঠছিলে, এবার বাসন মাজো। আর বাসন মাজলেই শুধুমাত্র কাজ শেষ হয়ে যাবে সেটা নয়, আরও রান্না করতে হবে। এরপর আন্টিস তো গেছেই বাজার আনতে। তখন মেজমা যখন বাড়ি ফিরে খেয়ালিকে এই প্রস্তাবটা দেয়, খেয়ালি তখন মেজমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে। তখন খেয়ালি বলে, বাহ, আইডিয়া তো বেশ ভালোই দিয়েছো, তুমি এত ভালো কি করে হয়ে গেছো আন্টি বলো তো? সে যাই হোক, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমার চোখ কিন্তু তোমার উপর ডাউটসের মতোই রয়েছে। আমি নজর রাখবো তোমার উপর, বেশি চালাকি করার চেষ্টা করো না। সিরিয়াল পিসি বলে, তুমি এসব কি করছো মেজো বৌদি, বলো তো কি পার্টি করছো? তখন মেজমা বলে যে আরে এটা ঝিল্লিরই প্ল্যান, ও বলেছে ও আজকে আসবে। তখন এইদিকে দেখা যায় ঝিল্লি ফোন করে মেজমা আর সিরিয়াল পিসিকে বলে যে তারা যেন পার্টির তোড়জোড় করা শুরু করে দেয়। ঝিল্লি বলে, প্রত্যেকবার খেয়ালি ছদ্মবেশে এসে আমাদের অনেকটা ক্ষতি করে দেয় আর আমাদেরকে মাত দিয়ে দেয়, এবার ওর চালি ওকে মাত করব। আমরা আসছি খেয়ালি, এবার তুমি বুঝতে পারবে এই ঝিল্লি চৌধুরী কি। তেঁতুল পাতা দখল করে খেয়ালি ভীষণ খুশি, আর সবাইকে বলে যে এই তেঁতুল পাতা এখন আমার, এবারে মালকিন এখন আমি। এইদিকে মেজমা আর সিরিয়াল পিসি এই খেয়ালিপনা দেখে মেজমা বলে, ইচ্ছে তো করছে একবারে চড়িয়ে সিধি করে দিই। আসছে, দাঁড়াও, ঝিল্লি আসছে, ঝিল্লি এসে তোমার খেলা বোঝাবে। এরপর এইদিকে খেয়ালি বলে যে এখন আর কেউ নেই আটকানোর জন্য, আর পঞ্চায়েত প্রধান ঝিল্লি চৌধুরী, তুমি তো গো হারান হেরে গেছো, তুমি তো এখন হেরো। এরপর তার দলের লোককে বলে, আমাকে না একটা ভোলো এনে দিস, আমি আদর করে তার নাম ঝিল্লি রাখবো। এরপর দেখা যায় যে তারা ক্যাটারারের অপেক্ষা করছিল, আর তখনই এসে হাজির হয় ঝিল্লি আর ঋষি, বলে যে এই তো আমরা চলে এসেছি ম্যাডাম। তখন এইদিকে দেখা যায় যে ঝিল্লি এসে তাড়াতাড়ি করে সার্ভ করা শুরু করে দেয়, আর ঋষিকে বলে যে আপনি না এবার একটু এইরকম ভাবটা ছেড়ে একটু ক্যারেক্টারে চলে আসুন, সবসময় খালি এই একই রকম ভাব। তখন এইদিকে খেয়ালি তুতুলকে নাচার জন্য জোর করছিল। ঝিল্লি ঋষিকে সামলে বলে, সবসময় এত নাক ফোলা আর মাসল ফোলাটা বন্ধ করুন তো, আমি দেখছি কি করা যায়। এরপর এইদিকে ঝিল্লি কোনোভাবে ম্যানেজ করে নেয় আর তুতুলকে সেখান থেকে সরিয়ে ফেলে। আর ঝিল্লি খেয়ালিকে এরকমভাবে ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছিল যার কারণে খেয়ালি কিন্তু নেশার ঘোরে একেবারে অজ্ঞানী হয়ে পড়ে, সে ঘুমিয়ে যায়। আর ঝিল্লির ঘরে সবকিছু সেট আপ করা রাখা ছিল। আর ঝিল্লি বাকি সবাইকে বলে, এখন পার্টি শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও। এরপর ঝিল্লি ঋষিকে বলে, মিস্টার সিংহ রায়, ওকে আমাদের ঘরে নিয়ে যেতে হবে, আর আমাদের ঘরে নিয়ে গিয়ে ওর মুখ থেকে সব সত্যিটা বার করব। ও নেশার ঘরে সব সত্যিটাই এবার বলবে।